আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কচু নিয়ে। তো আমি এখানে কচু সিদ্ধ করে রেখেছি, এই দেখুন আমি সিদ্ধ করে রেখেছি। তো আমি আজকে এই কচু আমি ভর্তা করব। এর জন্য আমি শুকনো মরিচ ও কাঁচা মরিচ দুটোই আমি তেলে ভেজে নিয়েছি এবং পরিমাণ মতো লবণও নিয়েছি। আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি, পেঁয়াজ তেলে ভাজি নেই, আমি কাঁচাই দিয়ে দিব। তো আমি এখন ভর্তা করব। আপুরা, প্রচন্ড গরম পড়েছে। তো আপুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে। আর এই গরমের মধ্যে বেশি বের হবেন না, আর যদি বেরো হন ছাতা নিয়ে বের হবেন, বেশিরভাগ বের না হওয়াটাই ভালো। আর আপুরা, বাচ্চাদেরকে একটু সাবধানে সতর্ক রাখবেন। বাইরে থেকে এসেই মানে আসার সঙ্গে সঙ্গে বাসায় ঢুকেই ফ্রিজের পানি ঠান্ডা খাবেন না, কারণ এতে অনেক ক্ষতি করে, সমস্যা হয়ে যাবে। এই জন্য একটু ধৈর্য সহিতে একটু রেস্ট নেবেন, 5-10 মিনিট রেস্ট নিয়ে তারপরে আপনারা পানি খাবেন। গরম থেকে এসেই এটাই নিয়ম, এসেই আপনারা পানি খাবেন না, পানিটা একটু পরে খাবেন, একটু ধৈর্য সহিতে খাবেন। আর বেশি ঠান্ডা পানি খাবেন না, শ্বাসকষ্ট কাশির জন্য, ঠান্ডা লাগার জন্য ক্ষতিকর হয়ে যাবে। পুরো আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই, আমিও দোয়া করি আপনাদের জন্য, এবং অল বিশ্ব পৃথিবীর সবার জন্য দোয়া করি। 5 ওয়াক্ত নামাজের মধ্যেই যেন আল্লাহ পাক সবাইকে ভালো সুস্থ রাখেন। এবার আমি একটু সরিষার তেল দিব। আর সবসময় আপুরা সয়াবিন তেল খাওয়া বাদ দিয়ে দিবেন, সরিষার তেলই খাওয়া অভ্যাস করুন। সরিষার তেল খেলে গ্যাস হবে না, শরীরের কোনো ক্ষতিকর হবে না। তবে যারা সয়াবিন তেল খাওয়া অভ্যাস, কখনো সরিষার তেল দিয়ে তরকারি খাননি, তাদের জন্য বলছি, প্রথমত কয়েকটা দিন সরিষার তেল দিয়ে তরকারি খেলে একটু গন্ধ গন্ধ করবে, মানে বিরক্ত বোধ মনে লাগবে, খেতে ভালো লাগবে না। আসলে সেটা না, দেখবেন আস্তে আস্তে অভ্যাস পরিণত করলেই অভ্যাসটা হয়ে যাবে, তখন আর গন্ধ করবে না, ভালোই লাগবে খেতে। আর আপনি কোনো গ্যাসের ওষুধও খাইতে হবে না ইনশাআল্লাহ। আর যেহেতু এই সরিষার তেলে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সবসময় সর্বক্ষণ শরীরে মাখতেন, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যবহার করেছেন। নবীজি যেটাই করেছেন সেটাই তো সুন্নত তরিকা, তাই না? ভর্তাটা হয়ে আসছে, তো আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। গাড়ি ভর্তা খেতে কিন্তু অনেক মজা হয়, আর অনেক মজাদারও লাগে খেতে। বাচ্চারা পছন্দ করে, বড়রাও পছন্দ করে। তো আপনারা পছন্দ করেন কিনা একটু কমেন্টে জানাবেন তো আপুরা, কে কে পছন্দ করেন কচু ভর্তা খেতে। আমি কিন্তু অনেক কচু পছন্দ করি, কচু যেটাই হোক, বড় কচু বা ছোট কচু, পাতা শাক খুবই ভালো লাগে খেতে। শাকসবজি বেশি বেশি করে খাবেন, শাকসবজি খেতে হয়, এতে আয়রন আছে। তো হয়ে গেল ভর্তা। আপুরা, গাড়ি ভর্তা কিন্তু হয়ে গেল। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি
অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।